বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা বর্তমানে যে সুন্দরতম দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কুশিয়ারা নদীর বর্তমান অবস্থা। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পানি। নদীটিতে গতকাল সকাল 6 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও সকাল 9টা ও দুপুর 12টায় পানি স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানিয়েছে সিলেট পানি উন্নয়ন বোর্ড। গত এক সপ্তাহ থেকে টানা বৃষ্টিপাতের কারণে বাংলাদেশ ও ভারতের মেঘালয়, আসাম এবং ত্রিপুরা অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা কবলিত হয়েছে দেশের 10টি জেলা। কবলিত হওয়ার আশঙ্কায় রয়েছে সিলেট জেলাও। এরই মধ্যে সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার অধিকাংশ এলাকা এবং সুনামগঞ্জের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, টানা বৃষ্টিপাত আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর ফলে কবলিত এলাকা বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে। বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার সহ বানবাসী মানুষদের নিরাপত্তার আশ্রয় নিতে বাংলাদেশ সেনাবাহিনী সহ প্রশাসন কাজ করছে। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সহ বিভিন্ন সামাজিক সংগঠন থেকে কবলিত এলাকায় উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণ শুরু করা হয়েছে। বন্যা কবলিত এলাকার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুহুরী নদীর তীরবর্তী ফেনী জেলা। এ বন্যায় নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে।